হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ডিএসসি A3 অর্থাৎ যে বাংলার ইতিহাস তোমাদের 6 সেমিস্টারের হিস্ট্রি অনার্স যে পেপারটি আছে তার লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমি তোমাদের যেগুলো প্রবল ইম্পর্টেন্ট এবং যেগুলো সাপোর্টিং সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন ডিএসসি B3 এবং CC13 আমি তোমাদের দিয়ে দিয়েছি, তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর সবাইকেই বলবো কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা তোমরা দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যে কোনগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং কোনগুলো তোমাদের সাপোর্টিং। তো দেখো তোমাদের মার্কস 20 মার্কস দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের ফার্স্ট চয়েস রেখেছি বাংলার তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো, যেটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খুব ভালো করে পড়ে যাবে, এটি কিন্তু এবছর পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তাই তোমরা কিন্তু প্রশ্নটি খুবই ভালো করে পড়বে, একদম বলবো ফার্স্ট চয়েস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বাংলায় ভারত ছাড়ো আন্দোলন টিকা লেখো অথবা বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব লেখো। তো দুটির মধ্যে কিন্তু 1 এবং 2 দুটিই কিন্তু এবারে তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, এবং দুটির মধ্যে কিন্তু একটি কিন্তু অবশ্যই আসবে। তবে তোমাদের বলবো দুটো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং দুটোই কিন্তু পরীক্ষা তোমাদের আসতে পারে। নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা লেখো অথবা বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে করেছো। নেক্সট, 1920 ও 30-এর দশকে বাংলা রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল। তো 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসতে পারে। তো তোমাদের বলবো 1 আর 2 তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট 20 মার্কসের জন্য। আর 3 নম্বর 4 নম্বর তোমাদের বলবো দুটো করে যাও, একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। নেক্সট দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন তোমাদের কৃষক প্রজাপার্টির উদ্ভব ও বিকাশ, যেটি তোমাদের কিন্তু 10 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি 10 মার্কসে না আসে তাহলে তোমাদের কিন্তু 5 মার্কসে কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তোমাদের বলবো কৃষক প্রজাপার্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু করেছো। নেক্সট, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, ঠিক আছে কি বললাম। তো 5 এবং 6-এর মধ্যে একটি আসবে। তো তোমাদের বলবো কৃষক প্রজাপার্টি কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য। তাই তোমাদের বলবো ভালো করে তোমরা করেছো। এবার দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন নেবো তোমাদের বাংলার কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলন, যেটি একবারও তোমাদের কিন্তু পরীক্ষা আসেনি। তো তোমাদের কিন্তু এই বছর তোমাদের কিন্তু পরীক্ষায় এটি কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তাই সাপোর্টিং তোমাদের বলবো ফার্স্ট চয়েস সাপোর্টিং তোমাদের বলবো তোমাদের এই প্রশ্নের মধ্যে করেও একটি কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল প্রশ্ন। নেক্সট দেখো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রভাব, এটি তোমাদের 5 মার্কস আসতে পারে, আবার 10 মার্কস, আবার 20 মার্কস আসতে পারে। বলবো এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট সাপোর্টিং বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কত দায়ী ছিল। এগুলো তোমাদের 10 মার্কস 20 মার্কস আলোচনা করলাম। এবার তোমাদের দেখো যে 5 মার্কসের প্রশ্নগুলো আসে সেগুলো বলবো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের CC13 লাস্ট মিনিট সাজেশন আর তোমাদের ডিএসসি B3 লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু পারলে দেখেছো। তোমাদের বলবো যে তোমরা কিন্তু আগে তোমরা ফার্স্ট চয়েস, তারপর তোমরা সাপোর্টিং, এবং যদি তোমরা মনে করো যে এক্সট্রা তোমরা করতে চাও তোমাদের বলবো এক্সট্রা করতে চাও তোমাদের কিন্তু যে আমার যে ভিডিও তোমাদের কিন্তু সেটাও দেওয়া হয়েছে। তোমরা কিন্তু পারলে অন্তত 5 মার্কসে তোমরা বলবো আমি যে তোমরা অন্তত এক্সট্রাগুলো জাস্ট তোমরা কিন্তু অন্তত চোখ বুলিয়ে যাও আমার যে ফুল সাজেশন দেওয়া আছে তোমাদের। এবার দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন তোমাদের স্বরাজ্য দল এবং ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা বা গুরুত্ব বা প্রভাব বা আসতে পারে বঙ্গভঙ্গের উদ্দেশ্য। তো 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু দুটি আসতে পারে। তোমাদের বলবো এখানে তোমাদের 4টি প্রশ্ন আসে, ভালো করে তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু দুটি কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো বাংলার রাজনীতিতে মুসলিম লীগ কী প্রভাব ফেলেছিল, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলার অসহযোগ আন্দোলনের প্রভাব লেখো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে বলবো এর মধ্যে কিন্তু একটি আসন অত্যন্ত প্রবল। নেক্সট, কলকাতার দাঙ্গা প্রাদেশিক সাহিত্য সদন। তো 1 থেকে 4 তোমরা কিন্তু সবচেয়ে ভালো পড়বে, কারণ 1 থেকে 4 করলে তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু 1, 2, 3, 4, 5 মার্কসে তোমরা কিন্তু সবচেয়ে ভালো করে করবে, কারণ এর মধ্যে তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যেতে পারো। তো তোমাদের বলবো যেহেতু 5 মার্কসে তোমাদের প্রশ্ন কিন্তু খুব কঠিন হয়ে থাকে, তোমাদের বলবো 5 মার্কসটা তোমরা একটু পারলে বেশি করে করেছো, কারণ হচ্ছে প্রশ্ন কিন্তু 5 মার্কসে খুব কঠিন হয়ে থাকে তোমাদের বলবো অন্তত তোমরা কিন্তু দেখেছো, কারণ তোমরা কিন্তু
যাতে লিখতে পারো। আর তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসবে, কোনো প্রশ্নই তোমরা কিন্তু ছেড়ে আসবে না। চেষ্টা করবে তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা লিখে আসতে পারো। দয়া করে তোমরা কিন্তু 20 মার্কসের প্রশ্ন তোমরা একটু কম লেখো, কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসবে। যে এই নয় যে তোমরা হয়তো একটি প্রশ্ন হয়তো দুটি প্রশ্ন ভালোভাবে লিখতে গিয়ে একটি প্রশ্ন ছেড়ে এলে, এরকম করো না। কারণ তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন চেষ্টা করো তোমরা কিন্তু অ্যাটেন্ড করার, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার তোমরা কিন্তু পেতে পারো। ঠিক আছে, এবার দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, দেখো তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, সাপোর্টিং প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপর দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার অথবা অনুশীলন সমিতি আসলেও আসতে পারে, লাস্ট যুগান্তর দল। তো এগুলো তোমাদের সাপোর্টিং দিলাম। আর যারা এক্সট্রা করতে চাও, আমার এক্সট্রা যে ডিএসসি A3 তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। 5 মার্কসের যে ভিডিও তোমাদের বানিয়েছিলাম আমি আগে, তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে দেখে যাও। কারণ যাতে তোমরা লিখতে পারো অন্তত তোমরা যাতে দেখে গিয়ে সেরকমভাবে তোমরা করে যাও। তবে তোমাদের বলবো ফার্স্ট চয়েস তোমরা খুব ভালো করে করবে, আর সেকেন্ড চয়েস তোমরা কিন্তু তারপর সাপোর্ট হিসেবে করে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ডিএসসি A3 সাজেশন। তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য CC14 যে ব্যাপারটা তোমাদের আছে সেটি তোমাদের জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের মতো এইটুকুই।